শফিক চাচা বলল, আমি তো ভালোই আছি। তা কবে জেল থেকে ছাড়া পেলে নাকি জেল থেকে পালিয়েছো? শফিক চাচার এমন কথা শুনে যেন কান্না পাচ্ছে, কিন্তু ধরে রেখেছি। এই সেই শফিক চাচা যে কিনা আমার বন্ধুর চেয়ে কোনো অংশে কম ছিল না, এমনকি মাঝে মাঝে আমার সাথে মাঠে গিয়ে খেলতো। আমার একটু শরীর খারাপ হলে নিজে অফিস না গিয়ে আমার সাথে থাকতো, সবসময় নিজের আপন ছেলের মতো ভালোবাসতো। তিনি আমাদের এলাকার একজন গণ্যমান্য মানুষ ছিলেন, আর তিনি আমারে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যেটা বলার বাইরে। আর তিনি এই 8 বছরে এত পরিবর্তন হয়ে গেল, এক মিথ্যা মামলায় কিনা আমাকে পুরো পৃথিবীর কাছে বিশাল এক অপরাধী বানিয়ে দিল। তারপর শফিক চাচাকে বললাম, চাচি কেমন আছে? চাচির শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তা বললে না তো কবে জেল থেকে এসেছো? কালকে দুপুরে ছাড়া পেয়েছি। ও তা ভালো, এখন অন্তত ভালো হয়ে যাও, নাকি আবার আগের মতোই ওসব করবে? রাফি নিশ্চুপ। শফিক চাচা বলল, কি কিছু বলছো না যে? রাফি বলল, শফিক চাচা আপনার মেয়ে ইভা ভালো আছে তো?